Hi, this is Sri. Welcome back to my channel Race Galaxy. Hope you all are doing well. সকলকে ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা। ভূত চতুর্দশী মানেই তো 14 শাক। আর 14 শাক খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তারপরে সন্ধ্যেবেলা তো দিয়া জ্বালানো আছেই। প্রত্যেকের বাড়িতে 14 প্রদীপ তো জ্বালানো হয়। আর ভূত চতুর্দশী মানে তো চারিদিকে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। কোথাও স্কন্ধ কাটা, কোথাও হাত কাটা। বাবা কি বিভৎস। কিন্তু কি করব, এটাই যেন আনন্দের বিষয়। ভূত চতুর্দশী আসলো মানেই তো মা কালীর পুজো। চারিদিক আলোয় ঝলমল করছে, আনন্দ উৎসব। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কুকুর বিড়ালগুলো, যে প্রাণীগুলোর খুব কষ্ট হয়, তাদের জন্য সত্যিই খারাপ লাগে। বাজিতে আমার ভয় আছে। ভয়টা শুধু আমার নিজের জন্য নয়, ভয়টা সেই সকল প্রাণীদের জন্য যাদের এই বাজির আওয়াজে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তাদের জন্য সেফ দিওয়ালি যেন হয়। প্রথম দেখলাম প্যান্ডেলে হারিকেন দেওয়া। নৈহাটি যেন এই সময় নিজের ফর্মে থাকে। সারা বছর দুর্গাপুজোর জন্য সকলে অপেক্ষা করে বসে থাকি আমরা। কিন্তু জানেন তো, যখন দুর্গাপুজো চলে যায় তখন আমাদের একটু দুঃখ হয় না। মনে হয় আমাদের তো মেইন আকর্ষণ আসছেন আমাদের বড় মা। এই যে সবুজ কার্পেটটা দেখলেন, এখানেই কিন্তু সকলে দণ্ডি কেটে বড় মার কাছে যায়। খুব খিদে পেয়েছিল, একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। এই জায়েন্ট স্ক্রিনগুলো পুরো রাস্তা জুড়ে লাগিয়েছে যাতে দূর থেকেও বড় মার পুজো দেখতে পাওয়া যায়। এই যে বড় মা প্রস্তুত হচ্ছেন তিনি নিজের সাজে সজ্জিত হওয়ার জন্য। এছাড়া অরবিন্দ রোডে সকল কালীরা রয়েছে, সকলে আলীদেরকেও আপনাদেরকে দেখাই। ওনারাও আমার ভীষণ প্রিয়। তারপরে ওনাদেরকে দর্শন করে দেখতে চলে গেছিলাম কতগুলো প্যান্ডেল, কারণ জানি এরপরে তো প্যান্ডেল দেখা প্রচণ্ড পরিমাণে কষ্টকর হবে। কারণ চারিদিকে নো এন্ট্রির জালে আমরা যেন জর্জরিত। নৈহাটিবাসীর এই সময় একটু অসুবিধা তো সত্যিই ফেস করতে হয়। বিগত কয়েক বছর ধরে যখন থেকে বড় মা আরও বেশি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, তবে থেকে যেন অনেক বেশি বিপত্তির মধ্যেই নৈহাটিবাসী পড়েছি। সকল সমস্যা, সব ভালো লাগা খারাপ লাগা মিলেই তো মাকে বরণ করতে হবে। মা তো এই 4 দিনের জন্যই আসবে আমাদের জীবনে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে যক্ষপুরী। চারিদিকে যক্ষরা রয়েছে, এত বিভৎস সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজটা দেখে ভীষণ ভালো লাগলো। দেখুন যক্ষরা চারিদিকে যেন কিভাবে বিভৎসভাবে তাকিয়ে রয়েছে। আর এই ঝাড়বাতিটা তো দারুণ, ক্যামেরা যেন জাস্টিফাই করতে পারছে না, এত সুন্দর। এই যে দেখেছেন দণ্ডি কাটছেন ইনি। এখান থেকে দণ্ডি কেটে বড় মায়ের কাছে যাবেন। আর এখান থেকে বড় মা যদি আমরা নর্মাল হেঁটে যাই তাহলে পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি নর্মাল হেঁটে বলছি। এরপর বাড়ি ফিরে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। মিষ্টি কিনে ভাবলাম বড় মাকে পুজো দিয়ে আসি। আলতা, সিঁদুর আর মিষ্টি। দেখুন কত মানুষ দণ্ডি কাটছে। এতে সবই শুরু। এরপরে না গঙ্গাধারে নাকি জায়গা পাওয়া যায়নি সকাল থেকে। সেই ভিডিও ক্লিপিংস আমার কাছে নেই, থাকলে আপনাদের সাথে শেয়ার করতাম। এই যে পুজোটা আমি দিয়ে দিলাম। বড় মার একদম গেটের সামনেই পুজোটা। মানুষের ঢলটা একবার দেখুন, কত ভিড় হয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে বড় মায়ের নাম করে এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, দিওয়ালি খুব সেফলি কাটাবেন। আপনার আশেপাশে যারা পশু রয়েছে তাদেরকে একটু দেখে রাখবেন। আপনাদের কেয়ারই তো তাদের প্রাপ্য, তাদের তো আর কিছু চাই না। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওতে আপনারা একদম মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।